উপস্থিতি সব মানুষের কল্যাণে, সব মানুষের প্রতিনিধিত্বশীল নতুন রাজনৈতিক মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের, সব মতপথে সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা ভিত্তিক এবং খুন, সন্ত্রাস, অন্যায়, অবিচার, দুর্নীতি, অপরাধমুক্ত, দরিদ্রমুক্ত ও একক গোষ্ঠী স্বৈরতামুক্ত, অসাম্প্রদায়িক, উন্নত মানবিক, নিরাপত্তা, শান্তিময়, সার্বজনীন মানবতার রাষ্ট্র গঠন করার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব কাজ করছে। আমরা সবাই জানি, প্রাকৃতিক শক্তির পর জীবন ও দুনিয়ার সবচেয়ে কার্যকর শক্তি ও পরিচালক শক্তি হচ্ছেন রাজনীতি ও রাষ্ট্র। রাজনীতির মাধ্যমে রাষ্ট্র গঠন ও পরিচালিত হয় এবং রাষ্ট্রের মাধ্যমে জীবন প্রায় সব দিক পরিচালিত হয়। শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা যেমন রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়, তেমনি জীবন, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা থাকবে কি থাকবে না তাও রাজনীতি ও রাষ্ট্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এমনকি দুনিয়ার সত্য ও মানবতার উৎস হিসেবে ধর্ম তার মৌলিক সত্যের ধারায় জারি থাকবে, নাকি ধর্ম তার সত্য ও মানবতার ধারার বিপরীতে ধর্মের নামে অধর্ম, মিথ্যা, মানবতা বিরোধী স্বৈরদূষতার রূপে নিবে, তাও রাজনীতি ও রাষ্ট্রের চরিত্রের সাথে যুক্ত। প্রিয় উপস্থিতি, মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব এই ইস্তেহারের মাধ্যমে জনগণের কাছে রায় চায়। এক, রাষ্ট্রের সব সাংবিধানিকভাবে সব ধর্মে, সব মতপথের সব মানুষের সমান মালিকানা ও সমান নাগরিকত্ব ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র। দুই, রাষ্ট্র এক ধর্ম, এক জাতি, এক মতবাদ, এক দলভিত্তিক, এক গোষ্ঠীভিত্তিক হতে পারে না। এটা অলঙ্ঘনীয়, সাংবিধানিক মৌলিক বিধিবদ্ধ থাকতে হবে। তিন, রাষ্ট্রের বাইরে ও ভিতরে সকল অপশক্তির জবরদখল থেকে রাষ্ট্রের বাহ্যিক স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা রক্ষা করা হবে। চার, প্রত্যেক মানুষ তার জীবন, বিশ্বাস, আদর্শ, মতপথ, আদর্শ, সংস্কৃতি নিয়ে স্বাধীনভাবে চলবে ও পালন করবে। রাষ্ট্র বা কেউ কারো উপর তার জীবন, ধর্ম, বিশ্বাস, মতপথের বিপরীত কিছু চাপিয়ে দিতে পারবে না বা কারো ধর্ম, মতপথ কিছু নিষিদ্ধ করতে পারবে না। পাঁচ, ধর্মের সত্য ও ধর্মের স্বাধীনতা রক্ষায় ও ধর্মের মুক্ত প্রবাহ রক্ষায়, ধর্মের নামে রাজনীতির ধোঁকা, প্রতারণা রোধে, ধর্মের নামে আবেগ, অনুভূতি, অপব্যবহার রোধে, ধর্মের প্রকৃতি রোধে, বিকৃতি রোধে, উগ্রবাদ, জঙ্গিবাদের রোধে, ধর্মের নামে রাজনৈতিক দল ও একক ধর্মের নামে রাষ্ট্র করার ধর্ম বিনাশী চক্রান্ত সাংবিধানিকভাবে বন্ধ করা হবে। ধর্মের নামে ধর্মের আত্মিক, রাজনৈতিক, মানবিক শিক্ষা তুলে ধরার জন্য ধর্মের নামে দল, সংগঠন, সংস্থা হতে পারে, কিন্তু রাজনৈতিক দল ও রাষ্ট্র হতে পারে না। ধর্মের নামে একক ধর্ম রাষ্ট্রের জন্য নির্বাচনে অংশ নিতে পারবে না। ধর্ম এক দলীয় বিষয় নয়, ধর্ম কোনো একক দল বা গোষ্ঠীর বিষয় নয়। ধর্মকে দলীয়করণ, রাষ্ট্রীয়করণ থেকে বাঁচানোর জন্য তথা ধর্ম রক্ষায় ও রাষ্ট্র রক্ষায় ধর্মের নামে রাজনৈতিক দল নিবন্ধিত বাতিল করা হবে। 6, দলীয় সরকার হলে সব মানুষের পক্ষে, সব মানুষের প্রতিনিধি হিসেবে সার্বজনীন রাষ্ট্রের পক্ষে শপথ নিতে হবে। শপথ নেওয়ার পর রাষ্ট্র ও সব মানুষের বৈষম্যহীন প্রতিনিধিত্ব করতে হবে। দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্র ও রাষ্ট্রের সুযোগ সুবিধা, জনগণের হক, সম্পদ, চাকরি ও কোনো কিছু একক দলীয়করণ করা যাবে না। রাষ্ট্র সব বিষয়ে স্বচ্ছতা রাখতে হবে এবং কোনো চুক্তি গোপন করা যাবে না। 7, প্রত্যেক বা পরোক্ষভাবে জনগণের প্রতিনিধি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নির্বাচিত নন এমন কোন ব্যক্তি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। সকল নির্বাচন চলমান সংসদ বিলোপ করে রাষ্ট্রপতির নেতৃত্বে নির্বাচনীয় ইন্টারিম সরকারের মাধ্যমে হতে হবে। সকল রাষ্ট্রীয় সংসদ নির্বাচন মোবাইল ফোনের ভোটিং অ্যাপের মাধ্যমে যার যার ভোট কেন্দ্রে
আইডি নাম্বার ও পাসওয়ার্ডের ভিত্তিতে বৃদ্ধাঙ্গুলি ছাপের মাধ্যমে হতে হবে, যেন দেশের ভিতরে বাহিরে সকল নাগরিক যার যার স্থান থেকে নিরাপদে ভোট দিতে পারেন। 9, রাষ্ট্র ও সরকার জনগণের মধ্যে ধর্ম, ভাষা, লিঙ্গ, গোত্র, বর্ণ, শ্রেণীগত কোনো বৈষম্য বিভেদ করতে পারবে না। সব মানুষের মানবিক সাম্যভিত্তিক সবার অধিকার মর্যাদা রক্ষা করবে সরকার ও রাষ্ট্র। রাষ্ট্র ও সরকার প্রতিটি নাগরিকের জীবন ও সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা বিধান করবে।